মব জাস্টিস যেন একটি রোগের নাম হয়ে দাঁড়িয়েছে। কারো বিরুদ্ধে মব তৈরি করে তাকে হেনস্থা করা, মারধর করা, আইন নিজের হাতে তুলে নেওয়া সহ বিভিন্ন ধরনের অকারেন্স ঘটছে গত কয়েকদিন ধরে। সেটি যে কোনো জায়গায় ঘটছে, রাজধানীতে ঘটছে, দেশের বিভিন্ন জায়গায় ঘটছে, আদালত পাড়ায় ঘটছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে, কিন্তু তারপরও এই ঘটনাগুলো থামছে না। আমরা দেখছি যে এই মঙ্গলবার আপনারা জানেন যে অভিনেতা সিদ্দিক, তারকে রাজধানী কাকরাইলে হেনস্থা করা হয়। এরপরে তাকে মিন্টু রোডের ডিবি অফিসে নেওয়া হয়। তাকে একটি মব তৈরি করে প্রায় 15-20 জন তরুণ তাকে মারধর করে তার পরনের জামা কাপড় ছিঁড়ে ফেলে। এরপরে তাকে পুলিশে সোপর্দ করা হয় রমনা থানা পুলিশের কাছে। প্রথমে তাকে ডিবি অফিসের গেইটে নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে ডিবি কোনো আসামিকে সরাসরি নিতে পারে না। যদি তার বিরুদ্ধে মামলা হয় তখন তাকে গ্রেপ্তার করে, তবে মামলার জন্য বা আসামি সোপর্দের জন্য থানায় যেতে হয়। সেটা হয়তো যারা মব সৃষ্টি করেছে তারা জানতো না, সেজন্য তারা প্রথমে ডিবি অফিসে গিয়েছে, সেখান থেকে তাকে পরবর্তীতে রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যে কথাটি আসলে বলতে চাচ্ছি যে আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হতে পারে যে এই চর্চাটা যারা আজকের আইন হাতে তুলে নিচ্ছেন, আগামীতে তাদের বিরুদ্ধেও এটি ব্যবহৃত হতে পারে। অর্থাৎ সব শ্রেণীর মানুষের মধ্যে যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার একটি প্রবণতা তৈরি হয়, তাহলে সেটা যে কেউ যে কোনো সময় আক্রান্ত হতে পারে। এই যে ক্রসফায়ারের কথা বারবার উদাহরণ হিসেবে আসে, যে প্রথমে বাংলাদেশে যখন ক্রসফায়ার শুরু হয় তখন এদেশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, মিষ্টি বিতরণ এরকমের ঘটনা ঘটেছে। কিন্তু যখন সেটা নিরপরাধ ব্যক্তির ক্ষেত্রে করতে লাগলো, যে পুলিশ এবং একটি রাজনীতিবিদ বা একটি রাজনৈতিক দল বা শত্রুকে দমন করানোর জন্য ক্রসফায়ার যখন ব্যবহৃত হতে শুরু করলো, তখন কিন্তু এটার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। জাতীয় আন্তর্জাতিক সংগঠন, ব্যক্তি, তারাও এর প্রতিবাদ জানিয়েছে। অর্থাৎ ক্রসফায়ারকে আপনি একটি বিচার প্রক্রিয়া, একটা আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, তারা একটি বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীকে শাস্তি নিশ্চিত করবেন। কিন্তু সেটা যদি তার আগেই যদি মানুষ বিচার করতে যায়, তাহলে দেখা যাবে যে আজকের যারা বিচার করছেন, আগামীকালকে দেখা যাবে আপনার বিরুদ্ধেও কোথাও না কোথাও মব তৈরি করে আপনাকে হেনস্থা করা হবে, আপনাকেও রাস্তায় ফেলে মারধর করা হবে, আপনার জীবনও ঝুঁকিতে পড়ে যেতে পারে। সমাজে এরকমের মব একটা বিশৃঙ্খলা তৈরি করবে এবং এতে দিন দিন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে। আমরা দেখলাম যে সিদ্দিককে মারধর করা হচ্ছে, 7-8 জন পুলিশ তাদেরকে ঠেকিয়ে রাখতে পারছে না, পুলিশকে ডিঙিয়ে সিদ্দিককে মারধর করা হচ্ছে। সিদ্দিক অপরাধী হলে তার বিরুদ্ধে মামলা হবে, তাকে যদি সে আসামি হয় আপনি পুলিশকে খবর দিতে পারেন, 999-এ জাতীয় জরুরি সেবায় ফোন দিতে পারেন যে অমুক আসামিকে অমুক জায়গায় দেখা গেছে, তাকে গ্রেপ্তার করুন। অথবা পুলিশকে আপনি গোপনে জানাতে পারেন, তারা গিয়ে তাকে গ্রেপ্তার করতে পারে, আদালতে নিতে পারে, তার বিরুদ্ধে তদন্ত হতে পারে। কিন্তু একটি সুষ্ঠু সমাজে, একটি সুষ্ঠু এবং আইন শৃঙ্খলার যেখানে রয়েছে, যেখানে পুলিশ বাহিনী রয়েছে, যেখানে র্যাব রয়েছে, যেখানে আইন বিদ্যমান রয়েছে, সরকার রয়েছে, সংবিধান রয়েছে, এরকমের একটি সভ্য সমাজে যদি কোনো ব্যক্তিকে ধরে মেরে তারপরে তাকে হেনস্থা করা হয়, আপনি বিচারের আগে বিচার করে দিলেন, তাহলে দেখা যাবে যে এই ঘটনা 5ই আগস্টের পর তো ঘটছেই এবং সেটি আইনশৃঙ্খলা বাহিনীর সামনেও ঘটছে। এভাবে যদি ঘটতে থাকে তাহলে আজকের যারা এই মব জাস্টিস করছেন, আগামীতে দেখা যাবে যে কোনো একটা ঘটনা নিয়ে আজকের আপনার সঙ্গে যারা আছে তারাও আবার দেখা যাচ্ছে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। সমাজে এই আইনের শাসন নিশ্চিত করার জন্য নাগরিকদের একটি দায়িত্ব হচ্ছে আইনকে মেনে চলা। তা না হলে সমাজে আইনের শাসন আসলে নিশ্চিত করা খুবই
দূর হয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর জন্য। সবাই যদি এই সোসাইটির বিশৃঙ্খল আচরণ করে, সবাই যদি এই সোসাইটিতে বসে এই সমাজের যদি কারো আইন মানলো না, কোনো কিছু কাউকে মানলো না, তাহলে এই সমাজ কি আর সমাজ থাকবে? তাহলে এই সমাজ তো পশুর সমাজ হয়ে যাবে, এই সমাজ তো অমানুষের সমাজ হয়ে যাবে। আজকের যার বিরুদ্ধে মামলা আছে তাকে তো পুলিশ গ্রেপ্তার করবেই। আপনার যদি মনে হয় পুলিশ তাকে গ্রেপ্তার করছে না, তাহলে আপনি পুলিশকে চ্যালেঞ্জ করতে পারেন, খবর দিতে পারেন, তার দায়িত্ব পালনকে চ্যালেঞ্জ করতে পারেন যে অমুককে আপনি ছাড় দিচ্ছেন, অমুককে আপনি ধরছেন না, ঘুরে বেড়াচ্ছে। সেই বিষয়গুলো করা যায়, কিন্তু সেই বিষয়গুলো না করে যে আপনার বিরুদ্ধে মতের যে ব্যক্তি, যে আপনাকে একসময় বকা দিয়েছিল বা আপনাকে একসময় কটাক্ষ করেছিল, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, আপনি তাকে যদি মারধর করেন, আপনি যদি তাকে হেনস্থা করেন, তাহলে তো এই সমাজে আসলে বিশৃঙ্খলাই বলবে। দেখা যাবে যে গত 15 বছরে আপনার সাথে যে অবিচার হয়েছে, আপনি যদি এখন নিজেই সেইটার বিচার করতে যান, তাহলে দেখা যাবে যে আঙুলটা আপনার দিকে আবার চলে আসবে কখনো না কখনো। এই সমাজের ভারসাম্য রক্ষার জন্য সকলকে আসলে সহিংস আচরণ করা উচিত। সিদ্দিকের আমি দেখলাম যে সিদ্দিকের ঘটনার পর সিদ্দিক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি এমপি হওয়ার জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছিলেন, কিন্তু তিনি মনোনয়নপত্র পাননি। কিন্তু তিনি বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কটাক্ষ করেছেন। এই জন্য একজন মানুষকে আপনি ধরে আজকের মারধর করবেন, কিন্তু আজকের আপনি যে মারধর করছেন, আগামীতে যদি আবার আপনাকেও কোনো প্রতিপক্ষ এভাবে রাস্তায় হেনস্থা করে, তাহলে আসলে এই সমাজে কি কোনো ভারসাম্য থাকলো? এই সমাজের ভারসাম্য রক্ষার জন্য, সমাজের আইনের শাসন নিশ্চিত করার জন্য এবং আপনি সুনাগরিক হিসেবে আপনার উচিত আইন মেনে চলা। সেই বিষয়টি সবারই মাথায় রাখা উচিত। আজকের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।